নমস্কার বন্ধুরা, অভিনব চৈতেশ ব্লগে তোমাদের সবাইকে আবার একবার স্বাগত জানিয়ে আজকের আর একটা ব্লগ নিয়ে হাজির হয়েছি। তোমরা সকলে কেমন আছো? কে কোথা থেকে আমার ব্লগগুলো দেখছো আর দেখে কেমন লাগছে সেটা অবশ্যই কমেন্ট করে জানিও। ভালো লাগলে একটা লাইক করো, বন্ধু বান্ধবের সঙ্গে শেয়ার করো। যারা ইউটিউব থেকে দেখছো তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, পাশে থাকা বেল বাটনটাকে অল করে দিও। আর যারা ফেসবুক থেকে দেখছো তারা পেজটা অবশ্যই ফলো করো। অবশেষে আজকেই সেই দিন, মানে বিয়েবাড়ি। বিয়েবাড়ির বিভিন্ন রকম অনুষ্ঠান, সকাল থেকে অনেক কিছু আমি মিস করে গেছি, কারণ সকালবেলা বলেই ছিল সকাল থেকে আমাদের সবাইকে এখানে চলে আসতে। যদিও রিক এসছে একটু লেট করে, কিন্তু তোমাদের দাদার নাইট ডিউটি থাকার জন্য সকালবেলা ও বাড়িতে আসবে, একটু রেস্ট নেবে, কিছু খাওয়া দাওয়া করবে। আমি শুদ্ধ চলে আসলে অসুবিধা হতো। ওরা বিয়ে বাড়িটা বাড়ি থেকে কিছুটা দূরেই ভাড়া নিয়েছিল, ওই জন্য সকাল থেকে আসা হয়নি। কিন্তু সন্ধে বেশ কিছুক্ষণ আগে এসে পৌঁছে গেছিলাম। কিন্তু যখন আমি এসছি তখনও বউ এসে পৌঁছায়নি মণ্ডপে, কারণ আজকে তো তার জীবনের বিশাল বড় গুরুত্বপূর্ণ একটা দিন। আজকেই তো সেই দিন যেদিনে মন খুলে ইচ্ছে মতো সেজে নিয়ে নিজেকে সবার থেকে সুন্দরী, সবার থেকে শ্রেষ্ঠ লাগতে হবে, সেরকম একটা ব্যাপার। আর এদিকে কথা বলতে বলতে মণ্ডপে এসে পৌঁছে গেছে বরমশাইও। তো বরমশাই আসবার পর ওনাদের এখন রিচুয়াল অনুযায়ী, মানে বিহারি নিয়ম অনুযায়ী চলছে গৃহপুজো। মানে বর যে মণ্ডপে এসে পৌঁছেছে সেই জন্য মানে যেমন আমাদেরও হয় সেরকম জামাইকে নিয়ে শ্বশুরমশাই বসেছে পণ্ডিতজিকে দিয়ে পুজো করাতে। এই পুজোর হয়ে যাওয়ার আগেই, মানে বর আসবার খবর পেয়ে গেছিল যখনই, ওনারা আগেই খবর দিয়ে দিয়েছিলেন, মণ্ডপ থেকে বউকে নিয়ে গিয়ে অন্য জায়গায় বসিয়েছে। যেহেতু যেমন আমাদের মতনই শুভ দৃষ্টি গৃহপ্রবেশের পুজোর আগে হয় না, তো পুজো মিটে যেতে বর গিয়ে বসেছিল আসনে। তারপর এই যে কন্যাকে নিয়ে আসা হয়েছে, মানে বউকে সব ভাইরা দাদারা উপরে একটা ওড়না ধরে সুন্দর করে তলা থেকে ফুল ছড়াতে ছড়াতে নিয়ে এসছে। আর এই সময় শুরু হয়েছে সেই বিয়েবাড়ির খুনসুটি, মজা, আনন্দ। শালিরা কিছুতেই বরমশাইকে তার বউয়ের হাতটা ধরতে দেবে না, বড়ও ছাড়বে না, সে যতবার ধরতে যাচ্ছে, আর শালি কিছুতেই হাতটা ধরতে দিচ্ছে না, টেনে সরিয়ে নিচ্ছে। ব্যাস, রেগে গেছে বরমশাই। বারবার বলছি যে হাতটা ধরে দাও, আমি তাকে স্টেজে তুলি, কিন্তু শালিরা তো কিছুতেই তুলতে দিচ্ছে না। যেমন শালক শালিকারা থাকলে হয়, বিয়েবাড়িতে তো এটাই সবচেয়ে বড় খুনসুটি, আনন্দ, মজা করবার সময়। এইসব ছাড়া তো বিয়েবাড়ি একেবারেই অসম্পূর্ণ, বলা যায় জমেই ওঠে না। তো বরমশাই এতক্ষণে বেশ রেগে টেগে গিয়ে একটু রাগ দেখিয়েছে, আর নিচে কিন্তু বউ দাঁড়িয়েই রয়েছে, কারণ সে তো যা ভারী লেহেঙ্গা পরেছে, আর তার আজকে যা ড্রেস, জুতো সব মিলিয়ে তাকে কেউ কোলে করে তুলে বেড়ালেই, মানে নিয়ে ঘুরে বেড়ালেই সব থেকে ভালো হয়। যাই হোক, কতক্ষণ বউ অপেক্ষা করবে, নিচে দাঁড়িয়ে করুক। বরমশাই একটু রাগ দেখিয়ে তারপর কিন্তু আর বেশিক্ষণ অপেক্ষা করায়নি, লাস্টে নিচে নেমে গিয়ে বউয়ের হাত ধরে খুব সাবধানে তাকে স্টেজে তুললে, মানে উঠতে সাহায্য করছে, কারণ আজকে তো তার ড্রেসে এত ভারী, সে হাঁটতে চলতে বেশ অসুবিধা হচ্ছে। আসবার সঙ্গে সঙ্গেই আমাদের বলছিল যে আন্টি, এত ভারী, আমার হাঁটতে এত অসুবিধা হচ্ছে, আমি মনে মনে মাঝে মধ্যে ভাবছি যে আমি কোথাও চলতে গিয়ে পড়ে না যাই। এবার ক্যামেরাম্যানরা রেডি হয়েই রয়েছিল অনেকক্ষণ ধরে, একসঙ্গে দুজনকে দাঁড় করিয়ে বিভিন্ন পোজে বিভিন্ন রকমভাবে ছবি তুলে তাদের বিশেষ মুহূর্তগুলোকে বিশেষ দিনের সাক্ষী হিসেবে রেডি করে রাখবার জন্য। তো বরের বাড়ি থেকেও ক্যামেরাম্যান, ভিডিওগ্রাফি লোক এসছে, এদিকে মেয়ের বাড়িরও রয়েছে। তো সবাই মিলে এখন ফটোশ্যুট করাচ্ছে ওদের বিভিন্ন রকম পোজে দাঁড়িয়ে। আর আমরা কিন্তু এখন শুধুই দর্শক, নিজেদের মধ্যে নিজেদেরও ফেলে আসা পুরনো দিনের বিভিন্ন রকম স্মৃতি মনে পড়ছে, সেই নিয়ে একটু করে হাসি মজাও চলছে। আমাদের ফ্ল্যাটের মানে সবাই একসঙ্গে এসে পৌঁছে গেছি মণ্ডপে, মোটামুটি সবাই একসঙ্গে দাঁড়িয়ে গল্প আনন্দ করা
তার সঙ্গে সঙ্গে আমরাও আমাদের ফোনে এই বিশেষ মুহূর্তগুলো একটু ক্যামেরাবন্দি করে রাখছি। এই যে পাশেই দাঁড়িয়ে আছে আমার যা, আর পেছনে দেখতেই পেলে দাদা দাঁড়িয়েছিল। ছেলেটা অবশ্য আমার কোথাও একটা ঘুরে রয়েছে, কারণ যার বিয়ে হচ্ছে তার ছোট ভাই আর আমার ছেলে দুজনে ভীষণ মানে ভালো বন্ধু। সারাক্ষণ দুজনে একসঙ্গে ওঠা বসা, খাওয়া শোয়া, বিয়েবাড়ির সমস্ত কাজেই দুই বন্ধু একদম কাঁধে কাঁধ মিলিয়ে সমস্ত রকম কাজ করেছে। এখন দিদিকে আনতেও গেছিল চূর্ণির তলা থেকে, সবাই মিলে ধরে। তো সে এই সমস্ত কাজে কোথাও ব্যস্ত আছে। তো আমরা একটা নতুন রকমের অভিজ্ঞতা সামিল হলাম। সেই সঙ্গে বিয়ের মতো একটা অতি শুভ পবিত্র মানে এমন সুন্দর একটা পরিবেশে একে অপরের সঙ্গে নতুন বন্ধনে আবদ্ধ হতে দেখাটাও কিন্তু ভারী মজার। আর সেই সঙ্গে নিজেদেরও ভীষণ রকমভাবে পুরনো স্মৃতিতে থেকেই মাঝে মধ্যেই হারিয়ে ফেলছি খেই। তো এখানে বর আর বউকে সামনাসামনি দাঁড় করানো হয়েছে জয়মালার জন্য, মানে যেটাকে আমরা মালা বদল বলি। তো ওদের সেই অনুযায়ী জয়মালার রিওয়াজ চলছে। তো সেই সময়তে বর তো হাতে ধরে বউকে স্টেজে তুলে এনেছে, এবার মালাটা কে কাকে আগে পরাবে সেই নিয়েই চলছে খুনসুটি। ওই যে দূরে আমার ছেলে দাঁড়িয়ে, একটুখানি দেখিয়ে দিলাম। বরের বাড়ির লোক বলছে নেই পেলে বিবিকে পহনানে দো, আর বউয়ের বাড়ির লোক বলছে নেই পেলে পতিদেব কো মালা পহনানে দো। তো যাই হোক, এরই মধ্যে দুজনে বেচারা বর আর বউ দুজনে ভারী অবাক হয়ে দাঁড়িয়ে ভাবছে কে কাকে আগে মালাটা পরাবে। এখানে তো বরের বাড়ি থেকে সবাই বলছে না না আগে নয়, ওদিকে বউয়ের বাড়ি থেকেও বলছে। তো লাস্টে বউ আর এইখানে কিন্তু অপেক্ষা করতে পারেনি, নিজে ওই যে বরকে আগেই মালা পরিয়ে নমস্কার সেরে নিয়েছে। তারপর অবশ্য বর মশাইও বেশিক্ষণ অপেক্ষা না করিয়ে ঝটপট মালা বদল হয়ে গেছে। এই এক ভারী অপূর্ব সুন্দর দৃশ্য, দেখতে তো ভীষণ মজা লাগছিল। আর সবচেয়ে বড় কথা, প্রথমবারে শালিকারা ভীষণ রকম জোর করে জামাইয়ের কাছ থেকে মেয়ের হাতটাকে সরিয়ে নিয়েছিল, আর তখন আবার জামাই গিয়ে জোর করে বউকে স্টেজে তুলে এনেছিল। তো এইবার বউও মনে করলো কতক্ষণ আর বেচারা বরকে দাঁড় করিয়ে অপেক্ষা করাবো, মালাটা নয় আগে আমিই পরিয়ে দিই। বিয়েবাড়ির ছোট বড় নানান রকম আনন্দ মুহূর্তগুলোকে চোখের সামনে এইভাবে দাঁড়িয়ে দেখতে ভারী মজা তো হয়ই, সেই সঙ্গে কোথাও নিজেদের ফেলে আসা দিনগুলোর এক রাস স্মৃতি ভিড় করে আসে চোখের সামনে। মনে হয় এই তো কিছুদিন আগেকারই তো ব্যাপার। এই রকম তো কত কিছু আমাদের সঙ্গেও হয়েছিল। আমরাও ভারী নার্ভাস ছিলাম, টেনশানে এক প্রকার ভয় বুক শুকিয়ে যাচ্ছিল, কি হবে কি করব, কার কথা শুনবো কার কথা মানবো, বিভিন্ন রকম অবস্থাতে আজকে বইয়েরও সেই একই রকম অবস্থা। মেয়েটা বেচারা টেনশানের চোটে ভালোভাবে হাসতেও পারছে না। পেছনে ক্যামেরাম্যানরা বারবার বলছে भाभी जी थोड़ा मुस्कुरा लीजिए, थोड़ा हंस लीजिए, कैमरा में छवि ठीक से नहीं आ रहा है। কিন্তু বললে কি হবে, তাই সে তো তার নিজের ভয়ে একটুখানি নিজে থেকেই ভেতর থেকে গুটিয়ে রয়েছে। তো এদিকে জানি না তোমাদের দাদারাও মনে হয় নিজেরা দেখে দেখে দাঁড়িয়ে দেখতে দেখতে নিজেদেরও কিছু পুরনো ফেলে আসা স্মৃতির কথা মনে হচ্ছিল। আর ওদিকে যখন মালা বদল হলো তার সঙ্গে সঙ্গেই যে বাজিগুলো ফেটে উঠেছিল তাতে স্টেজের এক সাইডে একটুখানি ফুলগুলোতে আগুন লেগে গেছিল। তাই ওরা ততক্ষণে দৌড়ে গিয়ে সেই আগুনটা হাতে করে নিভিয়ে দিয়েছিল, তাও একটু জল ঢেলে দিল, কারণ কার্পেট রয়েছে যদি ভেতরে ভেতরে জ্বলে যায়। এখানে মালা বদল পর্ব মিটে ওকে প্রণাম সেরে নিয়েছে, দিয়ে সবার কাছে হাত জোর করে নমস্কার জানিয়ে নিজেদের মানে নতুন জীবনের পথে এগিয়ে যাওয়ার জন্য শুভ কামনা চেয়ে নিয়েছে। আর এখানে বউয়ের হাতে চূড়াটা তার ওড়নিতে আটকে যেতে বর্মশাই একটুখানি তাকে সাহায্য করেছিল ছাড়িয়ে নিতে, হাতটাকে ঠিকঠাকভাবে রাখবার জন্য। তাতেই বরের বন্ধুরা বাড়ির লোকরা সকলে যা মারাত্মক প্যাক দিতে শুরু করেছে, এখন থেকেই গোলামি শুরু হয়ে গেছে। তো যাই হোক, নানান হাসি আনন্দ মজার মুহূর্তে সন্ধেটা আজকে দারুণ সুন্দর জমজমাট কেটে গেল। আর সেই সঙ্গে সকলে মিলে ফ্ল্যাটে যত লোক ছিলাম, কারণ আমাদের ঘরের বাইরেই যে বাড়ি, শুদ্ধ ফ্ল্যাটের লোক তো একটা ছোটোখাটো অন্য পরিবারের মতো আমরা থাকি, সেই পরিবারের সকলে মিলে এখন শুরু হয়ে গেছে একটু ছবি তুলে নেওয়া।
তো চলো আজকে তোমাদের সঙ্গে ব্লগটা এখানেই শেষ করছি। সবাইকে শুভরাত্রি জানিয়ে সকলে ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলো না। সেই সঙ্গে ফলো আর সাবস্ক্রাইব করো, আমার পাশে থেকো, আমাকে এগিয়ে যেতে সাহায্য করো। শুভরাত্রি, টাটা।